হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এই ট্যাংরা মাছ রান্না করব। ট্যাংরা মাছগুলো ভাজবো আর এখানে একটা মশলা তৈরি করছি, শিলে বাটবো। আজকে শিলে বাটা মশলা করব, গ্রাইন্ডিং মেশিনে করব না। মাঝে মাঝে আমি শিলে বাটা করি, শিলে বাটার স্বাদ হয় আলাদা। এই সর্ষে নিয়েছি, ধনে নিয়েছি, হলুদ নিয়েছি, নুন নিয়েছি, এই লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর 2 কোয়া, এই যে 1 কোয়া আর এই 1 কোয়া থেতো করে নিয়েছি, রসুন আর অল্প একটু আদা। এগুলো আমি বাটবো। এই যে মাছ ভাজছি, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, ফোড়নটা গন্ধ বেরিয়ে গেছে। এবার পেঁয়াজ দেবো। পেঁয়াজ কড়া করে ভাজবো না, এবার হালকা ভাজা হয়ে গেছে, একটু গোলাপি রঙ হয়েছে। এবার এই মশলা বাটাটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষবো, ঢেকে ঢেকে জল দিয়ে দিয়েছে। এবার জলটা দিয়ে দেবো, তারপরে গরম হলে ধনে পাতা দিলাম। এবার ঢেকে দেবো, মিনিট খানিক ফোটাবো, তারপরে গ্যাস অফ। রুটির ব্যাটারটা বেশি হয়েছিল, তাতে তো অনেক কিছুই ছিল। 1% চাল বাটা, তার সঙ্গে হাফ ছিল বিউলির ডাল বাটা, আর তার সঙ্গে বিভিন্ন রকম ভেজিটেবল, ডিম, মশলাও ছিল অনেক, ধনের গুঁড়ো, গরম মশলা, নুন, হলুদ, মিষ্টি, এসব তো ছিলই। সেইটার সঙ্গে আমি ভাবছি আজকে স্টিমে এটাকে বলতে পারেন ওই ধোকলা কি ইডলির মতোই তৈরি করব। এই যে বেকিং পাউডার দিলাম, এই যে 1 চামচের মতো, আর এর সঙ্গে অ্যাক্টিভেট হওয়ার জন্য এই ভিনিগার দেবো। এই যে স্টিম করতে রাইস কুকারে বসিয়ে দিয়েছি। এসে তো ধনেপাতা, পেঁয়াজ, আদা, আরও পেঁয়াজ কলি, গাজর, অনেক কিছুই রয়েছে, আলু সব গ্রেট করা হয়ে গেছে। তবে এখনো গরম আছে বলে এটা থেকে বাটির থেকে বার করতে পারি। এই যে ইডলি হয়েছে, দেখুন কীরকম সফট। আর তার সঙ্গে তেঁতুলের হোমমেড আমার তেঁতুলের চাটনি করা আছে, ওই দিয়েই খাবো। আর এতে তো অনেক সবজি টবজি আছে, খুব হেলদি হয়েছে, আর অন্য কিছু দরকার হয় না। স্পাইসেস আছে, শুধু শুধুই খেয়ে নেওয়া যায়। একটু চাটনি না হলে টক ঝাল মিষ্টি ভালো লাগে না। রয়েছে যখন খাবো না কেন, ঘরে তৈরি। আর এটা হচ্ছে সকালে খাবো, আর এইটা হচ্ছে লাঞ্চে খাবো, ট্যাংরা মাছের ঝাল।